ম্যাডাম, আপনার আজকে শেষ দিন। স্যারের সরল সোজা পায়ায় বহু ঠকাইছেন। এত সুন্দর সংসারটারে আপনি তছনছ করে দিচ্ছেন। আর সহ্য করুন না। তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছো? ম্যাডাম, বাইরে তো সব কাজ কাম শেষ করছি, তাই কইছিলাম যে রুমটার একটু ঝাড়ু টাড়ু দেই, এই জন্যে। এইসব বাহানা না বাদ দাও। তুমি যে এসেছো নক করে তো আসবে, তাই না? তুমি জানো যে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে শুয়ে আছি। কিভাবে না কিভাবে আছি, আর তুমি হুট করে রুমের ভিতরে ঢুকে গিয়েছো। ম্যাডাম, আসলে এটা আমার ভুল হয়েছে, আর জীবনে এরকম ভুল করুন না। এটাকে ভুল বলে, তাই না? খবরদার, এরকম ভুল যদি আবার করো না, তাহলে বাড়ি থেকে বের করে দেবো। যাও এখান থেকে। না না ম্যাডাম, আমার চাকরির কথা না করেন না। আপনি যদি এখান থেকে তাড়াই দেন, তাহলে আমি এই বলছি কি করে খাবো? ঠিক আছে ঠিক আছে, যাও এখান থেকে এখন। ঠিক আছে ম্যাডাম, আর ভুল হবো না। আচ্ছা, তোমার হাজবেন্ডকে বলে দিবে না তো? আরে না না, বললে তো এতদিনে বলেই দিত। তোমার সাথে কি আজকে নতুন সময় কাটাচ্ছি? এর আগে তো কতদিন সময় কাটিয়েছো, কতদিন দেখেছে? ওই একদিনও তো বললো না। আর তাছাড়া আমি তো কাজের লোক রাখতেই চাই না, আমার হাজবেন্ডের জন্য ওকে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে। আরে এটা কি? আমাদের পায়ে তালা কে মারলো? আরে তাই তো, আমি আর তুমি ছাড়া তো এই বাসায় কেউ নেই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই কাজের লোকটা লাগিয়েছে। আরে কি বলছো? ও কেন তালা লাগাতে যাবে? আরে ও ছাড়া এই বাসায় আমি আর তুমি ছাড়া কে আছে যে কে তালা লাগাবে? তুমি তুমি ওই কাজের লোকটাকে ডাক দাও, ডাক দিয়ে এনে দেখো ও নিজে লাগিয়েছে এটা। আরে কি বলছো তুমি? আরে ডাক দাও না তাড়াতাড়ি, এখনই যদি তোমার হাজবেন্ড চলে আসে তখন কি হবে? ঠিক আছে, ওকে আমি রাখছি। আয় মস্তু চাচা, মস্তু চাচা। ম্যাডাম, কি কর? এই তালা কে মেরেছে? এ তালা আমি লাগাইছি। কি? তোর এত বড় সাহস, তুই আমাদের পায়ে তালা মেরেছিস? এই, তোর স্যার এসে যদি এখন আমাদেরকে এভাবে দেখে ফেলে কি হবে বুঝতে পারছিস? তাড়াতাড়ি তালাটা খুলে দে। ম্যাডাম, স্যারের দেখার লাগে এই তালা আমি মারছি। আরে আরে দেখো, তালাটা খুলে দাও, নাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি না হয় তোমাকে টাকা দেবো, প্লিজ তুমি তালাটা খুলে দাও। আরে মনে হচ্ছে ও চলে এসেছে। এই তাড়াতাড়ি তালাটা খুলে দাও বলছি। না না, আমি ওই তালা খুলে দেব না, আমি স্যারেরটাকে নিয়ে। আরে না, আরে আরে আমি টাকা দেবো, এই টাকাটা খুলে যা। কি হবে এখন? তোমার হাজবেন্ড যদি দেখে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো এখন আমি? কি করবো? স্যার দেখেন, নিশ্চয় দেখেন, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, তাই দুধের পায়ে তালা মারছি। তার মানে তুই এই ছেলের সাথে পরকীয়া করিস? এই মানে লিটু, আসলে আসলে ও আমার ভাই। এই এছাড়া কিছু না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তো মজা করছিলাম, তাই না? বল। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো মজা করে তালাটা লাগিয়েছি। আমাদের মধ্যে কোনো সম্পর্ক মানে ভাই বোনের সম্পর্ক আর কি। ও আচ্ছা, এই ছেলেটা তোর ভাই হয় তাই না? কিন্তু 4 বছর যাবত তোকে আমি বিয়ে করেছি, কই একদিনের জন্য তো তোর এই ভাইকে আমি কোনোদিন দেখলাম না। আজকে তোর ভাইকে এখানে এসে এই রুমের মধ্যে নিয়ে এসেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম এই ছেলেটা তোর ভাই। তোর পায়ে যে তালাটা লাগানো আছে সেটা খুলতে বল তোর ভাইকে। ঠিক আছে, চাবিটা দে, তালাটা খুলি। চাবি আসলে হয়েছে কি, চাবিটা কোথায় রেখেছি আমি আসলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আর নাটক করতে হবে না তোদের। তোদের এই কুকীর্তি এখন আমার কাছে একদম স্পষ্ট। মস্তু কাকা, তাড়াতাড়ি তালা চাবিটা খুলে দাও। এই, তুই যে পরকীয়া করিস এই ব্যাপারটা মস্তু কাকা আমাকে অনেক আগেই বলেছিল, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানিস? তুই আমার ঘরের স্ত্রী, আমি তোকে বিয়ে করেছি, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু আজ আজ মস্তু কাকার কথা আমার ঠিকভাবে বিশ্বাস হচ্ছে। এটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি যে একটা ছেলের সাথে তুই একই রুমের মধ্যে একই বেডের উপরে এই সমস্ত করছিস তাই না? ছি 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 ছি, তোর কি একবারও বুক কাঁপলো না? তোর কি একবার আমার কথা মনে হলো না যে তোর হাজবেন্ড থাকা অবস্থায় তোর আরেকটা ছেলের প্রয়োজন হলো? কেন? এই
তোর যখন যে আবদার করিস সে আবদার আমি পূরণ করি, তোর যা যা চাহিদা আছে সবকিছু আমি পূরণ করি। তারপরও কেন বল, কেন তুই এই ছেলেটার সঙ্গে পরকীয়া করিস? কেন এর সঙ্গে ঢলাঢলি করছিস আমি না থাকা অবস্থায়? কেন এই ছেলেকে নিয়ে এসে রুমের মধ্যে পরকীয়া করিস? কেন তোর এইসব করতে হয় বল? জানি, খুব ভালো করেই জানি এই প্রশ্নের কোনো উত্তর নেই তোর কাছে। আরে থাকবেই বা কি করে, তুই তো একটা বাজে মেয়ে। যেটা আমার আগেই বোঝা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। মস্তু কাকা আমাকে যদি না বলতো, নিজের চোখ দিয়ে যদি না দেখে দিত, আমি কখনোই তোর উপর বিশ্বাসটাকে হারাতে পারতাম না। বাহ, চমৎকার! আমি যার জন্য ভালো করার চেষ্টা করলাম সে কিনা আমারই গুড় কেটে দিচ্ছে শুধুমাত্র তোর জন্য। তুই কি ভুলে গেছিস তোর অসুবিধার জন্য আমি আমার বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে তোর জন্য শহরের চাকরি করি, তোর জন্য এসে ভালো রুম নিয়েছি যাতে করে তোর সুবিধা হয়, তুই আমার বাবা মাকে দেখতে পারিস না। আমি এইটাও মেনে নিয়েছিলাম যাতে করে আমার বাবা মায়ের সাথে তোর কোনো ঝামেলা না সৃষ্টি হয়। কিন্তু তুই তো আসলে সেই জন্য আসিসনি। তুই তো এসেছিস এই শহরের মধ্যে এসে অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করে নিজের দেহটাকে নিজের চাহিদা মেটানোর জন্য, তাই না? ঠিক আছে, মেটা তোর চাহিদা, যা। আমার বাড়িতে তোর আর কোনো ঠাঁই হবে না। তোর মতো একটা নষ্টা মেয়েকে নিয়ে আমি আর ভবিষ্যতে কোনোদিন সংসার করার কল্পনা করবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে এই ছেলেটাকে নিয়ে বের হয়ে যাবি, যা বাইরে যা আমার বাড়ি থেকে। প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ! কোনো ক্ষমা হবে না, যা। তোর এই সাথের ছেলেটাকে নিয়ে এই মুহূর্তে বের হ, বের হ।